নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা নিজেদের জন্যও কিছুটা সময় বের করতে পারবো। আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলো তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মেথি দানা। মেথি দানা তো আমরা সবাই মশলায় ব্যবহার করে থাকি, তাছাড়াও মেথি দানার উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না। এখানে আমি একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে 1 চামচ পরিমাণ মেথি দানা দিয়ে দিলাম, এরপর 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই মেথি দানাটাকে আমি সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো। 12 ঘন্টা পর আমি ফিরে আসি, আর এই মেথি দানা আমরা কি কাজে ব্যবহার করব আর এর কি উপকারিতা তোমরা নিজেরাও জানলে অবাক হয়ে যাবে। দেখো, আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মেথি দানার জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মেথি দানাটাও ফুলে উঠেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি ছাঁকনির সাহায্যে মেথি দানার জলটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই যে মেথি দানাগুলো ফুলে উঠেছে, এটাকেও ফেলবে না, এটা চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। চুল নরম রাখবে, চুলের একটা শাইন নিয়ে আসবে, এমনকি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে মেথি দানার এই বীজগুলো। এবার এই যে জলটা পেলাম, মেথি ভেজানো জল, এটা কিন্তু যারা সুগারের পেশেন্ট তাদের জন্য ভীষণ উপকারী। সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে মেথি ভেজানো জল। এমনকি যাদের ঘুম কম হয়, গ্যাস অম্বলের সমস্যা, তারাও যদি সকালবেলায় খালি পেটে মেথি ভেজানো জল খায় ভীষণ উপকার পাবে। বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই চাই নিজেদের ওজনটা কমাতে, সেক্ষেত্রেও কিন্তু মেথি ভেজানো জল ভীষণ উপকারী। ট্রাই করে দেখতে পারো। চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেকেই কিন্তু আছি যারা ডিম সেদ্ধ খেয়ে থাকি স্যালাডে, কিন্তু অনেক সময় হয় ডিমটা যখন আমরা ছুরি দিয়ে কাটি দেখা যায় এবড়ো খেবড়ো হয়ে যায়, সমান হয় না। তাই ছুরি ছাড়াও কিন্তু আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটু সুতোটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সুতোর সাহায্যেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা ডিমটাকে কেটে নিতে পারি। আর এইভাবে ডিম যদি কাটি, ডিমটা পুরো সমান হবে, দেখতেও ভালো লাগবে। দেখো আমি এইভাবে তোমাদের ডিমটি কেটেও দেখাচ্ছি। যারা ডিম সেদ্ধ খেতে চায় বা পছন্দ করে, এইভাবে কিন্তু ঝটপট তোমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডিম কেটে নিতে পারবে সুতোর সাহায্যে। তারপর দেখো আমি ডিমটা কেটে নিলাম। এবার আমি ডিমের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন। তোমরা গোলমরিচ খেতে চাইলে সামান্য গোলমরিচ ছড়িয়ে দিতে পারো। আর এইভাবে ডিম কিন্তু কাটতেও যেরকম সুবিধা, দেখতেও ভালো লাগে। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই দই খেতে পছন্দ করি, কিন্তু আমরা অনেকেই বাড়িতে যখন দইটা জমাই দেখা যায় দইটা কিন্তু ঠিকঠাক মতো জমে না, অনেকটা সময়ও লেগে যায়, আর দইটা কিন্তু জল জল ভাব থেকে যায়। কিভাবে আমরা দইটি পাতলে দইটা অল্প সময়ের মধ্যেই জমে যাবে, 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের দইটা জমাট বেঁধে যাবে আর দইটার মধ্যে কোনো রকম জল ভাব থাকবে না। এখানে যে দুধটা নিয়েছি, দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে দেখো ঘন করে নিয়েছি। দইয়ের দুধ যত সুন্দর করে ফোটানো হবে, জাল দেওয়া হবে, দইটা কিন্তু খেতেও ভালো লাগবে আর দইটা কিন্তু জল জল ভাব আসবে না। এবার দেখো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন কিন্তু দইটার পাতার জন্য যে দই প্রয়োজন দুধের মধ্যে দেব না, কারণ দুধটা গরম রয়েছে, দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। কারণ এখন যদি আমরা দইটা দিয়ে দিই টক দই, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, আমি 1 চামচ টক দই নিয়েছি, এই টক দইটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে দেখো আমি 200 গ্রাম মতো দই পাতবো, এর জন্য আমি 1 চামচ টক দই নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের দেখাবো প্লাস্টিকের পাত্রেও কিন্তু খুব সুন্দর আমরা জমাট বাঁধা দই পাততে পারি। এর জন্য প্লাস্টিকের পাত্রের গায়েও আমি খুব ভালো করে একটু টক দই লাগিয়ে নিচ্ছি। পাত্রের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমরা যে দুধটা জাল দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটাকে এই প্লাস্টিকের পাত্রের মধ্যে দেখো আমি ঢেলে নিয়েছি। এবার কিভাবে 1.5 ঘন্টার মধ্যে আমরা দইটা পাতবো, এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি হটপট।
এই কাজটি আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ দুধটি এখনও গরম রয়েছে। হটপটের মধ্যে এই প্লাস্টিকের পাত্রটি বসিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। 1.5 ঘন্টা মতো এইভাবেই রেখে দেব। 1.5 ঘন্টা পর আমি ফিরে এসে দেখাচ্ছি যে আমাদের কত সুন্দর পারফেক্ট টক দই তৈরি হয়ে গেল। হয়ে গেছে দেখো। এবার আমি হটপটের ঢাকনাটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 1.5 ঘন্টাতেই আমাদের দইটা কত সুন্দর হয়ে পড়েছে, একেবারে পারফেক্ট দোকানের মতো জমাট বাঁধা দই। তোমরা যদি ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করো, খুব কম সময়ে দইটা পড়ে যাবে, এমনকি এইভাবে জমাট বাঁধেই দইটা হবে, একেবারে জল জল ভাব কিন্তু থাকবে না। আর অবশ্যই দুধটাকে কিন্তু আবারও বলছি ভালো করে জাল দিয়ে নিতে হবে দই পাতার জন্য। আমি তোমাদের চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি। এত সুন্দর দই তোমরা কিন্তু এখন খুব সহজেই বাড়িতেই পেতে নিতে পারবে, দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না। টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানিও। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি, দেখা যায় সারা মাস গ্যাসের সিলিন্ডার থাকার কারণে এই জায়গাটা না জংয়ের দাগ হয়ে যায়। আর এই জংয়ের দাগটা তোলার জন্য আমাদের আবার ঘষাঘষি করতে লাগে, অনেকটা সময় চলে যায়। আবার মেঝেতে যদি কোনো কিছু দিয়ে ঘষাঘষি করতে থাকে, দেখা যায় মেজোটায় কিন্তু ক্র্যাচ মতো পড়ে যায়। তাই খুব সহজেই জংয়ের দাগ আমরা কিভাবে তুলে ফেলতে পারবো। এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট। তোমরা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ইউজ করতে পারো। সামান্য পরিমাণে টুথপেস্ট এইভাবে জংয়ের দাগের ওপরে আমি দিয়ে দিচ্ছি। তারপর আঙুলের সাহায্যে এই টুথপেস্টটা খুব ভালো করে জংয়ের যে দাগটা পড়েছে মেঝেতে, সেই দাগের ওপরে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে 5 মিনিট মতো এইভাবেই কিন্তু রেখে দিতে লাগবে। আমি কিন্তু টুথপেস্টটা খুব ভালো করে জংয়ের দাগের ওপর লাগিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি তোমাদের পরিষ্কার করেও দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি টুথব্রাশটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এইভাবে যদি ডলতে থাকি, খুব সহজেই দেখো জংয়ের দাগটা আমাদের উঠে যাচ্ছে, আর কোনো রকম জংয়ের দাগ কিন্তু মেঝেতে থাকছে না। তাই তোমাদের বাড়িতেও যদি সিমেন্টের মেঝেই হোক কিংবা মার্বেল পাথর টাইলসের মেঝেই হোক জংয়ের দাগ পড়ে গেলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। দেখো কত সহজেই উঠে গেল। আমি তোমাদের মুছেও দেখাচ্ছি, কোনো রকম কিন্তু দাগ ছোপ আমার মেঝেতে নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা কিংবা বড় বাচ্চারা থাকে, অনেক সময় জিন্সের প্যান্ট পরতে গেলে না খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর বিশেষ করে যেই সব জিন্সের প্যান্টের পায়ের দিকটা একেবারে চাপা থাকে বা ছোট থাকে, কারণ পায়ের মধ্যে বারবার আটকে যায়, অনেকটা খুব অল্প সময়ের মধ্যেই আমরা জিন্সের প্যান্টটাকে পরে নিতে পারি। পা ভেজা থাকলেও কোনো রকম অসুবিধা না হয়, তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি প্লাস্টিক। প্রত্যেকের বাড়িতেই যে পলিথিনগুলো থাকে না, পলিথিনটাকে দেখো এইভাবে আমি পায়ের মধ্যে জড়িয়ে নিচ্ছি। তারপর যদি জিন্সের প্যান্টটাকে এইভাবে পরে নিই, খুব সহজেই কিন্তু জিন্সের প্যান্টটাকে আমরা পরে নিতে পারবো। জিন্সের প্যান্টের পাটা যদি একেবারে চাপাও থাকে, তাও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এই পদ্ধতিটি অ্যাপ্লাই করেও কিন্তু তোমরা খুব সহজেই জিন্সের প্যান্ট পরে নিতে পারবে। এমনকি পা যদি তোমাদের ঘেমেও থাকে বা ভেজাও থাকে, তাও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আশা করছি এই টিপসটিও কাজে লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বাড়িতে যে এই ধরনের মোটা জামা কাপড়গুলো থাকে না, এই ধরনের মোটা জিন্সের প্যান্ট বা যে কোনো জামা কাপড় সেলাই করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর অনেক সময় দেখা যায় যে সূচ দিয়ে আমরা সেলাই করি, সূচের মাথা যদি জং ধরা থাকে, সহজে কিন্তু সূচ মোটেই ঢুকতে চায় না, কারণ এগুলো জিন্সের প্যান্ট বা মোটা যে কোনো জামা কাপড়ে অসুবিধা হয়। আর বিশেষ করে যদি দেখা যায় আমাদের হাতের কাছে একটাই সূচ রয়েছে আর জামাটা বা প্যান্ট যে কোনো কিছু হোক সেলাই অবশ্যই করতে হবে, তখন কিন্তু জং ধরা সূচ দিয়েও কিন্তু খুব সহজেই তোমরা সেলাই করে নিতে পারবে, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল কাটার কিন্তু আমরা ব্যবহার করি। আর নেল কাটারের যে এই অংশটা আছে, যে অংশটা দিয়ে আমরা নখটাকে সেভ করে থাকি, এই অংশটা কিন্তু ধার থাকে। এই অংশে যদি আমরা সূচটাকে এইভাবে একটু ঘষে নিই, তাহলে সূচের যে মাথাটা অনেক সময় ভোঁতা হয়ে যায়, সেটাও কিন্তু একেবারে ছুঁচলো হয়ে যাবে। আর সূচের মাথায় যদি কোনো রকম জং ধরা থাকে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো মোটা জামা কাপড় সেলাই করে নিতে পারবে, কোনো রকম তোমাদের সমস্যা হবে না।
জিন্সের প্যান্টটা আমি কত সহজে সেলাই করে নিচ্ছি, যে জিন্সের প্যান্টটি সেলাই করতে আমার কত সুচ ঢুকতেই চাচ্ছিল না, এমনকি অসুবিধাও হতো, সেই জিন্সের প্যান্টটি কিন্তু এই জং ধরা সুচ দিয়েই আমি সেলাই করে নিতে পারছি, কারণ জংটা খুব সহজেই কিন্তু আমার সুচ থেকে বের করে নিতে পেরেছি নেল কাটারের সাহায্যে। এই টিপসগুলি যদি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। প্রত্যেককেই যেই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তেমন নয়, যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করে দেখতে পারো। টিপসগুলি কিন্তু ভীষণ উপকারী। ভালো লেগে থাকলে একটি লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করো।